শুধুমাত্র তেলের লোভে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণসহ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক অভিযানে কত টাকা খরচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্লুমবার্গের প্রতিবেদন থেকে জানা গেছে মার্কিন করদাতাদের প্রায় $3 বিলিয়ন এখন পর্যন্ত ব্যয় হয়েছে এবং এই খরচ বেড়েই চলেছে। কিন্তু হোয়াইট হাউস দাবি করেছে ভেনেজুয়েলা অভিযানে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত কোনো খরচই হয়নি, কারণ সংশ্লিষ্ট বাহিনীগুলো আগেই মোতায়েন ছিল। অথচ নৌবাহিনীর দৈনন্দিন ব্যয়ের ভিত্তিতে ব্লুমবার্গের হিসাব বলছে নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত ডজন খানেক জাহাজ, যুদ্ধ বিমান, ড্রোন এবং রসদ পাঠানোর জলযানের অপারেশনাল খরচ প্রতিদিন $20 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। ফলে মোতায়েন শুরুর পর থেকে মোট খরচ $2.9 বিলিয়ন বেশি বলে জানা গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রসদ, গোয়েন্দা, সাইবার সহায়তা এবং অভিযানের মহড়া সহ শুধুমাত্র ইউএসএস ফোর্ড স্ট্রাইক গ্রুপের পেছনেই প্রতিদিন ব্যয় হয় প্রায় $11.4 মিলিয়ন। ব্লুমবার্গ থেকে জানা গেছে বেশিরভাগ প্রাথমিক খরচ বিদ্যমান প্রতিরক্ষা তহবিল দিয়ে মেটানো হলেও যুদ্ধের অভিযান যুক্ত হওয়ায় বছরের সম্ভাব্য বাজেটের সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মার্কিন সামরিক বাহিনী গত আগস্ট থেকে দক্ষিণ ক্যারিবীয় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথিত মাদক বিরোধী অভিযানের নামে মোতায়েন ছিল। এখনও তারা সেখানে আছে যুক্তরাষ্ট্রের প্রতি ভেনেজুয়েলার অবশিষ্ট কর্তৃপক্ষের আনুগত্য নিশ্চিত করতে। এজন্য তারা আংশিক অবরোধ আরোপ করেছে। ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন, একটি সুষ্ঠু ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই দেশটি চালাবে। গেল জানুয়ারির শুরুতে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণে ট্রাম্প নির্দেশ দেওয়ার পর ক্ষমতা হস্তান্তরের অজুহাতে মার্কিন নৌবাহিনী ভেনেজুয়েলা উপকূলে অবস্থান করছে। ওই দুজন এখন নিউ ইয়র্কে মার্কিন হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাস, কোকেন পাচার ও অস্ত্র সংক্রান্ত ফেডারেল অভিযোগ আনা হয়েছে, যা তারা অস্বীকার করেছেন। ভেনেজুয়েলায় আনুমানিক 303 বিলিয়ন ব্যারেল প্রমাণিত অপরিশোধিত জ্বালানি তেল মজুদ রয়েছে। এটি বিশ্বের মোট মজুতের প্রায় 17% এবং বিশ্বের সবচেয়ে বড়। যুক্তরাষ্ট্র এর মধ্যেই ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের সঙ্গে 5 কোটি ব্যারেলের একটি চুক্তি করেছে। মার্কিন শর্ত অনুযায়ী রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশটি তাদের সামরিক উপস্থিতিকে ব্যবহার করছে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতি ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা। ভেনেজুয়েলার বাইরেও তিনি মাদক, অভিবাসন এবং কৌশলগত নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে কলম্বিয়া, মেক্সিকো, কিউবা এবং পানামাকে হুমকি দিয়েছেন। ভবিষ্যতে স্থল অভিযানের সম্ভাবনাও তিনি নাকচ করে দেননি। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার মুখে পড়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হল বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করা এবং বিশ্বের শীর্ষস্থানীয় দেশ ও মহাদেশগুলোতে জ্বালানি সম্পদ সরবরাহের সমস্ত রুট নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া।